আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি। আর এই তো আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছে আপনাদের সামনে। তো এই তো ভোরবেলা আমার হাজব্যান্ড সিলেট থেকে চলে এসেছে। সো আসার সময় আমাদের জন্য শ্রীমঙ্গলের বেশ কয়েকটা আনারস আর বেশ কিছু লিচু নিয়ে এসেছে। সো একটু পরে ভাগাভাগি করে সবাইকে যার যারটা তার তার কাছে দিয়ে বাকিগুলো হয়তো বা একটু পরে খেতে বসবো। তো যাই হোক, সকালবেলা যেহেতু ও এসেছে, এসেই ঘুম দিয়েছে। সো ঘুম থেকে উঠে এখন হচ্ছে নাস্তা খাওয়ার পালা, কারণ আজকে বেশ কিছু কাজ নিয়ে বাসা থেকে বের হতে হবে। তো আমি যেহেতু প্রায় 1-1.5 মাস হবে আবারও পুরোপুরি ডায়েট অফ করে দিয়েছি, কোনো প্রকার ডায়েটই ফলো করছি না। তো তারপরে ডায়েট বন্ধ করা মানে এই নয় যে একদম হালুম হুলুম করে পেট ভরে খেতে হবে। সো যেহেতু প্রপোর্শনটা আমি জানি, সো ওভাবেই খাওয়ার ট্রাই করছি আপাতত। হয়তো বা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবারও ডায়েট শুরু করতে হবে, জিম শুরু করতে হবে, কারণ আমার ওজনটা এক জায়গায় আবার স্টাক হয়ে গেছে। তো যাই হোক, আজকে সকালে নাস্তায় ছিল হচ্ছে সুজির হালুয়া আর হচ্ছে ডিম পোস্ট আর একটা রুটি নিয়েছি আমি। তো এই পাতলা ছোটো রুটিটা মানে খাবো সকালবেলা ব্রেকফাস্টে, যেহেতু বলেছি যে পেট ভরে খুব বেশি নাস্তা করতে চাচ্ছি না। তো সকালবেলা আমার আবার মিষ্টি জাতীয় খাবার খেতে একদমই পছন্দ না, কিন্তু যেহেতু আজকে তালিকায় হালুয়া ছিল, সো আপাতত এখন খেয়ে নিয়েছি। আর এছাড়া প্রতিদিন তো একটা করে ডিম পোস্ট আমার ব্রেকফাস্টের মধ্যে থাকে, এটা আপনারা সবাই জানেন। সো তারপর আপুদের জন্য আমি কথাটা বলতে চাই, বিশেষ করে যাদের 25 ইয়ার্স পার করে ফেলেছেন বয়স, বা 25 বছরের উপরে হলে প্রতিদিন কিন্তু ডায়েটে একটা করে বা খাবারের তালিকা একটা করে ডিম অবশ্যই আপনাদের রাখা উচিত। এবং এটা কিন্তু ডক্টর রিকমেন্ডেড করে দিয়েছে, এবং আমার সাথে বেশ এটা নিয়ে অনেকক্ষণ কথাও হয়েছে। সো অনেকে আমরা ভাবি যে ডিম খেলে মোটা হয়ে যাব, বা আমি তো এমনিতেই অনেক মোটা, ডিম খেলে তো আরও ওজনটা বেড়ে যাবে, বিষয়টা আসলে একদমই না। সো প্রত্যেকটি মাদের অবশ্যই উচিত 25 বা মেয়েদের 25 বছরের পরে প্রতিদিন তালিকা একটা করে ডিম রাখা। সো এছাড়াও যদি আপনাদের ডিম নিয়ে কোনো ইস্যু থাকে শারীরিক, সেটা তাহলে আপনারা অবশ্যই ইগনোর করতে পারেন, বাট আমি সাধারণত সবার জন্য গড়ে কথাটা বলেছি। তো যাই হোক, তারপর পাসপোর্ট অফিসে চলে এসেছি। আমার পাসপোর্টের একটা জিনিস একটু চেঞ্জ করতে হতো, সো ইমার্জেন্সি পাসপোর্ট দিয়েছিলাম করানোর জন্য। তো এখন হচ্ছে সেটা নিতে এসেছি। তো 65 সিরিয়ালে বসে আছি। তবে আল্লাহ রহমতে আজকে ভিড় একটু কম, কারণ এর আগে যতবারই পাসপোর্ট সংক্রান্ত কাজে এসেছিলাম দেখেছিলাম প্রচুর ভিড় হয়। সো যাই হোক, পাসপোর্টটা হাতে নিয়ে এরপর হচ্ছে মেয়ের স্কুলের সোজা চলে গিয়েছিলাম, কারণ আজকে আবার মেয়ের রেজাল্ট দেওয়ার পালা। কি মেয়ের রেজাল্ট পেয়ে খুশি? চার কি ফোর্থ হয়েছে মেয়ে, তো তুমি হ্যাপি? দেখি হ্যাপি চেহারা দেখো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি বলি নাই কখনো ওকে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য। কি বলেছো? 10 বলেছি ভালো রেজাল্ট করো। ও আচ্ছা, ফার্স্ট সেকেন্ড থার্ড হলে ভালো রেজাল্ট করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো এই তো রেজাল্টটা নিয়ে এখন বাসার দিকে যাব। যদিও আমার মেয়েকে নিয়ে যাওয়ার কথা ছিল, বাট ওই যে পাসপোর্ট অফিসে যাওয়ার কারণে ওকে নেওয়া হয়নি। সো এনিওয়ে এখন বাসায় যাই, ওকে রেজাল্টটা দেই ওর হাতে। সো গত বছরও ফোর্থ হয়েছিল, বছরও ফোর্থ। যাই হোক, মানে নিচে হয়নি উপরেও যায়নি, এক জায়গায় মেয়ে আটকে আছে। সো ওকে, ঠিক আছে। তো সবাই প্লিজ আল্লাহুম্মা বারিক বলবেন, ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে মানুষের মতো মানুষ করে, এবং আমি যেন আসলে ওকে একটু একটু করে ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারি। সো যাই হোক, বাসায় এসে ফার্স্টে শাওয়ার নিয়েছি, আর নেওয়ার পর হচ্ছে স্কিনে যেভাবে আমি আমার যা যা দেওয়ার, যেমন ময়শ্চারাইজার, তারপর সানস্ক্রিন, সবগুলো দিলাম। সো এখন হচ্ছে হেয়ার সিরামটাও দিব, দেওয়ার পর এখন হচ্ছে লাঞ্চ করতে চলে আসবো। তো লাঞ্চে আজকে খুবই সাধারণ যে তরকারিগুলো থাকে অ্যাজ ইউজুয়াল, সেগুলোই ছিল। মাছ ভুনা, তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ, সেই সাথে হচ্ছে মুরগির মাংস, ডাল আর ভাত। সো এই তো আপাতত আমি এরকম, যদিও আমার কথা ছিল 100 গ্রাম ভাত খাওয়ার, তবে আজকে যেহেতু খুব খিদে পেয়েছে, তাই মোটামুটি যেটা আমি বুঝলাম এখানে 150 থেকে 200 গ্রাম ভাত তো আছেই। সো সেটাই আপাতত খেয়ে নিব। আর খাবার খেতে খেতে ছোট্ট একটা রিকোয়েস্ট করি আপনাদের কাছে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে নতুন ভিজিট করছেন, সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিয়ে আমার ভিডিওটি আরও কয়েকজনকে দেখার জন্য হেল্প করবেন, তাহলেই কিন্তু আমার অনেক বড় একটা সাপোর্ট হয়ে যাবে। আর এছাড়া কমেন্ট সেকশন তো রইল আপনাদের সাথে গল্প করার জন্য। যদিও গতকালের ভিডিওতে আমার প্রিয় আপুরা আবারও এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, প্রত্যেককে আমি আসলে ধন্যবাদ জানাতে চাই, কারণ আসলে হয়তোবা ধন্যবাদ দিলেও অনেক ছোট হয়ে যাবে, কিন্তু তারপরও আপাতত মন থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো রইলই।
সো মাঝে মাঝে নিজেকে আসলে অনেক লাকি মনে হয়, কারণ আমার প্রিয় আপুরা এত সুন্দর করে আমাকে কমেন্টস করেন, আমি নিজেকে আসলে অনেক লাকি ফিল করি। তো যাই হোক, এখানে অবস্থা দেখেন, আমার মেয়ের আমার ওড়নাটা দিয়ে শাড়ি পরেছে। ওর ইদানিং খুব শাড়ি পরার ঝোঁক উঠেছে। সো যদিও ছোটোবেলায় ওকে বেশ কিছু শাড়ি কিনে দেওয়া হয়েছিল, তো মাঝখানে আবার কিছু বছর আসলে আর ওইভাবে শাড়ি কিনে দেওয়া হয়নি। তো এখন বুঝতে পারছি ওকে আবার শাড়ি কিনে দিতে হবে। আর এছাড়া আজকে যখন ভয়েসটা দিচ্ছি, আমার মেয়ের শরীরটা কিন্তু ভালো না, ওর মেবি ইউরিন ইনফেকশন হয়েছে, আই ডোন্ট নো। সো গতকাল ডাক্তারের কাছে গিয়েছিলাম, আজকে আবার টেস্টের জন্য যেতে হবে। তো তাই আসলে এখন একটু দিনের বেলায় আমি ভয়েসটা দিয়ে নিচ্ছিলাম। তো সবাই প্লিজ দোয়া করবেন ওর জন্য, খুব টেনশন হচ্ছে। তো এই তো এখন হচ্ছে একটু শপিংয়ে যাচ্ছিলাম। তো আমি আর আমার হাজব্যান্ড বের হয়েছি, যেহেতু অলরেডি ঈদ চলেই এসেছে দৌড় প্রান্তে, কোনো কিছু এভাবে আসলে ওইভাবে কেনাকাটা করা হয়নি। তাই আমার হাজব্যান্ডের জোরাজোরিতে আসলে এখন আবার পুলিশ প্লাজায় যাচ্ছি, যেহেতু এটাই বাসার কাছে, এখন দূরে কোথাও যেতে বা খুব ঘাটাঘাটি করতে ইচ্ছে করছিল না, কারণ ও খুব জোর করছিল যে অ্যাটলিস্ট একটা ড্রেস হলেই নাও, আর মানে নাও, না নিলে কেমন দেখায় বিষয়টা। তো তাই আসলে বের হলাম। আর যেহেতু আমি সবসময় স্টিচ পছন্দ করি না, আমি আনস্টিচ ড্রেস কিনতে প্রেফার করি এবং বানিয়ে পড়তে বেশি পছন্দ করি। আর এখন যেহেতু হাতে একদমই সময় নেই, তো তাই ভাবলাম আপাতত স্টিচ কিছু একটা নিয়ে নিই। সো জোরাজোরিতেই চলে আসা। আর সত্যি বলছি, আসলে থাইল্যান্ড থেকে ঘুরে আসার পর একটার পর একটা ঝামেলা চলছে এই বাসায়। এই যেমন দেখুন, পাসপোর্ট নিয়ে একটা ঝামেলা হয়েছে, সো এটা আবার তড়িঘড়ি করে ঠিক করতে দিতে হয়েছে, এবং ঠিক করার জন্য আমাকে 2 দিন যেতে হয়েছিল পাসপোর্ট অফিসে। তো সব কিছু মিলিয়ে আসলে একটার পর একটা হচ্ছে। আর বাসায় মেয়েটাও অসুস্থ, সো কী আর করবো, যেহেতু ও জোরই করছিল যে না, একটা ড্রেস তোমাকে নিতেই হবে, কারণ ও জানে যে আসলে আমি 2 ঈদেই নতুন ড্রেস অ্যাটলিস্ট একটা হলেও কেনাকাটা করি কিংবা পরতে পছন্দ করি। তো সব কিছু মিলিয়ে এখন হচ্ছে আমার চোখ যায় বারবার আনস্টিচে, বাট ও আমাকে বলছে না, আনস্টিচ নেওয়া যাবে না, কারণ তোমাকে অ্যাটলিস্ট ঈদের দিন ড্রেসটা একবারের জন্য হলেও পরতে হবে। তো সব কিছু মিলিয়ে এখন আসলে স্টিচ কালেকশন কিনতে হবে। তবে আমি আসলে খুব বেশি গর্জিয়াস কিছু নিতে চাচ্ছিলাম না, কারণ কোরবানি ঈদে আসলে কাজ করতে করতে জীবন বরবাদ হয়ে যায়। তো এত সাজুগুজু করে ঘোরার সময়টা কখন থাকে, আপনারাই বলুন। তো তারপর যদিও আমি একটা ড্রেস কিন্তু স্টিচ বানাতে দিয়েছিলাম টেলারের কাছে, সেটাও আজকে হয়তো বা একটু পরে গিয়ে উঠিয়ে নিয়ে আসবো, কিন্তু আমার হাজব্যান্ডের কথা হচ্ছে ওইটা তো ঈদের মেন ড্রেস হলো না। তো দেখা যাক কী করি, আজকে পাই কিনা এটাও একটা কথা, কারণ যেহেতু এমনিতেই কোরবানিতে কালেকশনটা একটু কম উঠে, তারপর হচ্ছে আবার একদম শেষের দিকে হয়তো বা যাওয়া উঠেছিল সব কেনাকাটা করে মানুষ শেষ করে দিয়েছে। তো যাই হোক, আমি অলরেডি 3য় তলায় তাইবা আর্টিস্ট্রি নামে একটা শপ আছে, এটা আমি রোজারই তো আপনাদেরকে দেখিয়েছিলাম। সো আমি একদম সোজা আর কোনো দিকে না তাকিয়ে এই শপটাতে চলে এসেছিলাম, কারণ এখানে আসলে অথেন্টিক পাকিস্তানি যে স্টিচ কালেকশনগুলো আছে সেগুলো পাওয়া যায়। তো এখানে এসে ভাই আমাকে ফার্স্টে জিজ্ঞেস করেছিল কি দেখতে চাচ্ছেন, তো আমি আসলে খুব গর্জিয়াস কিছু দেখতে চাচ্ছিলাম না এবং অর্গানজার মধ্যেও দেখতে চাচ্ছিলাম না। তো সে কারণে আসলে ভাই আমাকে খুব সফট কোটার মধ্যে কিছু স্টিচ কালেকশন দেখাচ্ছিল, তো সেগুলি আপনাদের সাথে একের পর এক শেয়ার করছিলাম। তবে এখান থেকে কিন্তু একটা ড্রেস নেওয়া হয়েছে, আমার কোনটা সেটা বলবো না, সেটা আপনাদেরকে কমেন্টস করে বলতে হবে। দেখি আমার আপুরা যা বুঝে কিনা আমার পছন্দ কেমন, বা আমি কোন ড্রেসটা আজকে যে কয়টা ড্রেস দেখিয়েছি তার মধ্যে থেকে নিয়েছি। সো আজকে কমেন্টসে কিন্তু পরীক্ষা হয়ে যাবে আমার আপুরা আমার পছন্দ সম্বন্ধে এতদিনে জেনে গেছেন কিনা। আর তারপরও আপনাদের ইনফরমেশনের জন্য আবার একটু জানিয়ে দিতে চাই, এই শপটা কিন্তু পুলিশ প্লাজার লিফটের 3 হবে। তো শপ নাম্বারটা হচ্ছে 365, আর শপটার নাম হচ্ছে তাইবা আর্টিস্ট্রি। সো এই কোটাগুলো কিন্তু অর্গানজা কোটা ছিল না, এগুলো কটন কোটা ছিল। যেহেতু কোটা আবার 2 ধরনের হয়ে থাকে ড্রেস, একটা হচ্ছে অর্গানজা কোটার মধ্যে এবং একটা থাকে হচ্ছে কটন কোটার মধ্যে। সো আমি কটন কোটাটাই প্রেফার করেছি, কারণ আমি সবসময় কটনের ড্রেস পরতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর ওই যে বললাম, সারাদিন এত কাজ করার পর আসলে একদমই ইচ্ছা হবে না আবার সাজুগুজু করার। তো এদিকে নিশ্চয়ই আমার ফেস কিছুটা হলো দেখে বুঝতে পারছেন, আমি টোটালি র ফেসে বাসা থেকে বের হয়েছি। জাস্ট দুপুরবেলা যে গোসল করে একটু ক্রিম দিয়েছিলাম ওভাবেই বের হয়ে গিয়েছি, যেহেতু মনটা একটু খারাপ ছিল, মেয়েটা অসুস্থ, ডক্টর কি বলবে তাও জানি না, যেহেতু সন্ধ্যায় ওর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো সব কিছু মিলিয়ে আসলে একটু মন খারাপ ছিল। আর এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটি 3 পিস ছিল, 2 পিস না কিন্তু। সো চাইলে আমার মতো যারা একদম লেট পার্টি, যারা এখন
এখনও কোনো ধরনের শপিং করেননি, সো তাদের জন্য বলতে পারি চাইলে আপনারা চট করে গিয়ে নিয়ে আসতে পারেন। আলাদা করে আবার 2 পিস কিনলে কিন্তু সালোয়ারের একটা বা প্যান্টের একটা ঝামেলা রয়েই যায়, সো এই ঝামেলাটা কিন্তু আপনাদেরকে একদমই করতে হবে না। আর এছাড়া এই সবটার মধ্যে কিন্তু ট্রায়াল দেওয়ার ব্যবস্থা আছে, চাইলে আপনারা ট্রায়াল দিয়েও নিতে পারেন। তবে হ্যাঁ, আবারও বলে রাখছি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, সো আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছিলাম। ড্রেসগুলো আসলে অনেক সফট ছিল এবং কালারগুলো অনেক নাইস ছিল, একদম সুদিং একটা কালার ছিল। যেহেতু এমনি গরমের মধ্যেই কোরবানির ঈদটা পড়ছে, তাই আমার কাছে আই সুদিং টাইপের কালারগুলো বা সফট টাইপের কালারগুলোই বেশি আমি প্রেফার করছিলাম, তো তাই ভাইয়া সেগুলোই দেখাচ্ছিল। আর এই ড্রেসগুলোর প্রাইস ছিল কিন্তু 5,800 থেকে 6,500 টাকার মধ্যে। সো আপনাদের বাজেটের মধ্যে যদি হয়ে যায় তাহলে আপনারা গিয়ে দেখতে পারেন। আমার কাছে কিন্তু আসলেই বেশ ভালো লেগেছিল। আর এছাড়া এই শপটিতে কিন্তু আরও বিভিন্ন ধরনের স্টিচ এবং আনস্টিচ দুই ধরনের কালেকশন ছিল, তবে আমার কাছে মনে হয়েছে ওনাদের এই শপটাতে স্টিচ কালেকশনই একটু বেশি, যেমন শিফনের মধ্যে ছিল, অর্গানজা ছিল, কটনের মধ্যে ছিল এবং বিভিন্ন ডিজাইনের মধ্যেও কিন্তু ছিল। আপনারা গাউন ড্রেস থেকে শুরু করে 2 পিস 3 পিস সব পেয়ে যাবেন। সো যাই হোক, আমি আসলে এমনভাবে বলছি সবটা সম্বন্ধে যেন আমাকে আসলে ওনারা পেমেন্ট করেছে, আসলে দিলে তো ভালোই হতো। যাই হোক, তো আমি সবসময় কিন্তু চেষ্টা করি আমি যেখানে যাই শপিং করি না কেন আমার আপুদের জন্য বা ঘরে থেকে আসলে যারা অনেক দিন হয় না যে শপিংয়ে বের হওয়া হচ্ছে না, বিভিন্ন ঝামেলায় আছেন বা শপিং ভিডিও দেখতে পছন্দ করেন, কিংবা অনেক সময় হয় যেমন ইনফরমেশন গ্যাদার করতেও কিন্তু আমরা অনেক সময় পছন্দ করে থাকি। সো তাদের জন্য কিন্তু আসলে আমি এত ডিটেলসে সবসময় যে কোনো শপে গেলে সেটা বলতে পছন্দ করি। তো যাই হোক, মোটামুটি আমার যে কয়টা কোটার ড্রেস পছন্দ হয়েছিল সেগুলো সর্ট আউট করে সামনেই রেখেছি এবং এখান থেকে কিন্তু একটা ড্রেস আমার নেওয়া হয়েছে। ওই যে বললাম কোনটা, সেটা কিন্তু আমার প্রিয় আপুদেরকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে হবে। আমি দেখতে চাই আমার আপুরা আমার পছন্দটা বুঝে কিনা। সো এনিওয়ে, তো ড্রেসগুলো আবারও একটু ডিটেলসে ভালো করে আপনাদের সাথে শেয়ার করছিলাম, কারণ মোবাইলটা তখন আমার হাজব্যান্ডের কাছে দেওয়া ছিল এবং ওকে আমি কিন্তু বলেছিলাম যে উপর থেকে নিচ পর্যন্ত একটু সুন্দর করে ভিডিওটা করো। সে কী যে ভিডিও করেছে, বাসায় এসে যখন এডিট করছিলাম তখন দেখলাম যে সে শুধু একটা জায়গায় মোবাইলটা ধরে রেখেছিল, একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাজগুলো দেখায়নি। সো কি আর করার, যার কাজ আসলে তাকেই করতে হয়, আরেকজনকে দিয়ে তার করানো যায় না। তো এনিওয়ে, এই ড্রেসটা কিন্তু তখন যখন গায়ে ধরেছিলাম তখন আর দেখাতে পারিনি, কারণ অলরেডি শপে তখন 1-2জন কাস্টমার চলে এসেছিল, তাই আমার হাজব্যান্ড তখন সাথে সাথে মোবাইলটা নিচে নামিয়ে দিয়েছিল। ও ভিডিও করতে চাচ্ছিল না, তাই ভাবলাম এখন না হয় দেখিয়ে দিই। এটা কিন্তু একটা হাওয়াই মিঠাই কালারের ড্রেস ছিল এবং এটার কাজটাও কিন্তু খুবই নাইস ছিল, সুন্দর ছিল এবং কালারটাও কিন্তু খুবই সফট ছিল এবং এই প্রত্যেকটি কালেকশন কিন্তু আপনারা 3 পিস পেয়ে যাচ্ছেন। আর এছাড়াও থাকে না কিছু কিছু ড্রেসের কাজ খুব শক্ত থাকে বা কেমন যেন থাকে, বিষয়টা একদমই না। এই প্রত্যেকটি ড্রেসের কাজগুলো খুব সফট ছিল, চাইলে আপনি ড্রেসটাকে একদম দুমড়ে মুচড়ে দিতে পারেন। সো এই ড্রেসগুলো ছিল সাদাবাহারের। আর এরপর হচ্ছে ভাই আমার জন্য আরেকটা ড্রেস নিয়ে এসেছিল, এটা ছিল পেস্তা কালারের এবং এই ড্রেসের কাজটা এবং এই ড্রেসটাও কিন্তু বেশ সুন্দর ছিল। তো সেটা আসলে ওভাবে আর ভিডিও করা হয়নি। এছাড়া আমি পুরো সবটার মধ্যে এখন এক ঝলক যা যা ভাইয়ারা ঝুলিয়ে রেখেছে সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। আশা করি যদি এখান থেকে কোনো ড্রেস আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা হয়তো বা চট করে যেয়ে কিনে নিয়ে আসতে পারেন। আর আমার জানা মতে এই নামেও কিন্তু ওনাদের একটা ফেসবুক আইডি আছে বা পেজ আছে, চাইলে আপনারা ওনাদের ফেসবুক পেজ থেকেও ড্রেসগুলো কালেক্ট করতে পারেন। খারাপ না, আমার কাছে রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেসগুলোর কোয়ালিটি এবং কালার সব কিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে। তো এই তো মোটামুটি সব দেখা ড্রেস শেষ করে এরপর হচ্ছে আমার হাজব্যান্ড বিল দিচ্ছিল, আর এই ফাঁকে কিন্তু আসলে আমি চট করে আপনাদেরকে একটু পুরো শোরুমটাকে ঘুরিয়ে দেখালাম। আর এত এত কালেকশন আছে, আসলে সব তো আর ওনারা আমার জন্য খুলে দেখাবেন না। সো যাই হোক, আমাদের কেনাকাটা করা শেষ। আর এই রেড ড্রেসটা কালারটা এত সুন্দর ছিল, কিন্তু এটা অর্গানজার মধ্যে ছিল বলে আমি আর নেইনি, না হলে হয়তো বা নিতাম। সো এই তো নামটা আপনাদের শপের আবারও দেখিয়ে দিলাম। আশা করছি যেসব আপুরা আমি একদম শপিং ভিডিও দিলেই সাথে সাথে অনেক কোয়ারি করেন, তাদের মোটামুটি আজকের আর কোয়ারি করার প্রয়োজন নেই, সব ধরনের ইনফরমেশন এই ভিডিওতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার গতকালের ভিডিওতে নাজনীন শাহাবুদ্দিন একটা আইডি থেকে আপু জানতে চেয়েছিল হলুদের যে জুয়েলারিগুলো আমি দেখিয়েছিলাম সেটা কোথায়, কিংবা শপের নাম বা অ্যাড্রেসটা আমি আসলে বলতে পারবো কি না। সো আপু, আসলে আমি শপের নামটা তো বলতে পারবো না, তবে অ্যাড্রেসটা আমি বলার চেষ্টা করেছিলাম। তারপর আমি ভিডিওতে আবারও আপনাকে একটু জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ধানমন্ডি যে এলিফেন্ট রোড আছে, এলিফেন্ট রোডের বাটা সিগন্যালটার ঠিক বাটার পাশেই, কিংবা আপনি চৌরঙ্গি ভবনটার অপোজিট
সিঁড়িটা দেখবেন সিঁড়ির মধ্যে বাহিরে অনেকগুলো ডালা সাজিয়ে রেখেছেন। সো যেই সিঁড়িগুলোর মধ্যে আপনি ডালাগুলো সাজিয়ে রাখা দেখবেন, সো সেখানটারই সেই শপিং মলটার ভিতরে নিচের তলায় ঢুকলে হাতের ডান দিকেই আপনি ওই জুয়েলারির যে কালেকশনটা আমি দেখিয়েছিলাম সেই শপটা পেয়ে যাবেন। আমারও বোকামি হয়েছে, আসলে আমার শপটার নাম কিংবা অ্যাড্রেসটা একটু দেখিয়ে দেওয়ার তখন দরকার ছিল। তো আসলে আমার হাজব্যান্ড এখানে অন্য একটা কাজে গিয়েছিল, তো চট করে আমার চোখে পড়াতে আসলে আমি ওই ভিডিওটা একটু করে নিয়েছিলাম আপনাদের জন্য। তো আশা করি আপনি জাস্ট বাটা সিগন্যাল বললেই হবে, বাটা সিগন্যালটার বাটার পাশেই দেখবেন যে এরকম সিঁড়ির মধ্যে অনেকগুলো ডালা সাজিয়ে রাখা হয়েছে। সো সেখানেই জাস্ট আপনি ওই মার্কেটটার মধ্যে ঢুকলেই সোজা হাতের ডান দিকে গিয়ে আপনি এরকম হলুদের জুয়েলারি ওই শপটা পেয়ে যাবেন। সো আশা করছি আপু আপনার অ্যাড্রেসটা আমি বোঝাতে পেরেছি, আর তারপরও যদি একটু কনফিউশন থাকে আমি এক্সট্রিমলি সরি, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো যাই হোক, মোটামুটি শপিং শেষ করে এখন বাসার দিকে যাব, যেহেতু একটু পরে মেয়েকে নিয়ে আবার ডক্টরের কাছে যেতে হবে। তো আবারও বলছি প্লিজ আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে তাহলে যাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।